আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো, আমি রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম বিএমএটি কার্ড সম্পর্কিত। তো এটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করতেছেন, যে অনেকগুলো কমেন্ট করছেন, আবার অনেকে ইনবক্সে নক দিয়েছেন যে এটার সুযোগ সুবিধা কী, বা 2015 সালের আগে যারা আসছে তারা কিভাবে এটা করতে পারে। তো এই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো বিএমএটি কার্ড সম্পর্কে যারা জিজ্ঞেস করতেছেন অনেকেই আছেন যারা পুরাতন। সো গাইস, সর্বপ্রথম আসি বিএমইটি কার্ড কি। বিএমইটি কার্ড হচ্ছে আপনার ব্যুরো অফ ম্যান পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেনিং, এটিকে বাংলায় বলা হয় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। এই বিএমইটি কার্ডটিকে বর্তমানে মূলত বলা হয় বোয়েসেল স্মার্ট কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড। এই বিএমইটি কার্ডটি কেন দেওয়া হয়? মূলত যারা বাংলাদেশ থেকে বিদেশে কর্মরত বা বিদেশে কাজ করার জন্য যাচ্ছেন, সরকার আপনার তথ্য, গন্তব্য, রিক্রুটিং এজেন্সি এবং কি আপনার ডেটাগুলো ট্র্যাক করার জন্যই মূলত এই বিএমইটি বা স্মার্ট কার্ডটি দিয়ে থাকে। এই বিএমইটি কার্ডের সুবিধা কি? এটির সুবিধা হচ্ছে আইনগত প্রমাণ। আপনি যে সরকারিভাবে নিবন্ধিত কর্মী, এটার প্রমাণ দেয় হচ্ছে আপনার এই বিএমইটি কার্ড, যেটাতে আপনার উল্লেখ থাকে আপনার নাম, পাসপোর্ট, গন্তব্য দেশ, এজেন্সির নাম্বার এবং কি আপনার চাকরির ধরন। সো গাইস, সুবিধার মধ্যে আরেকটি হচ্ছে কর্মীর নিরাপত্তা। আপনি যে একজন প্রবাসী শ্রমিক হিসেবে এখানে কাজ করতেছেন, আপনি যদি আইনি কোনো জটিলতায় পড়েন, সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস আপনাকে যেন সহায়তা করতে পারে, সেই কারণেই মূলত এই কার্ডটি দেওয়া। যেমন আপনি এখানে কাজ করে বেতন পাচ্ছেন না, অথবা আপনার পাসপোর্ট জব্দ করে রেখেছে, এই কার্ডটি থাকলেই মূলত আপনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট দিতে পারে। বিএমইটি কার্ডধারী প্রত্যেকটা কর্মী প্রবাসী কল্যাণ বীমা স্কিমে অন্তর্ভুক্ত। আল্লাহ না করুক, আপনার যদি এখানে মৃত্যু হয় অথবা আপনি এখানে কোনো দুর্ঘটনায় পতিত হলে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। এছাড়া আপনার যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এছাড়া প্রবাসী কর্মী যাদের সন্তান আছে, স্কুলে পড়াশোনা করতেছে, মেধাবী ছাত্রছাত্রী যারা, তাদের জন্য কিন্তু আপনার এইখানে উপবৃত্তির ব্যবস্থা আছে। এই কার্ডে থাকলে আপনার সন্তান প্রবাসী কোটায় কিন্তু উপবৃত্তি পাবেন। কাতারে আসার সময় এই বিএমইটি কার্ড সাবমিট করে আমি আমার মেডিকেলের অর্ধেক ফি সুবিধা পেয়েছিলাম। এই কার্ডটি থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন। এছাড়াও রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক সুবিধা। ব্যাংক থেকে আপনি প্রবাসে আসার সময় ঋণ নিতে পারবেন, তবে অবশ্যই আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এছাড়া আপনি বিনিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় 123টি দেশে কাজের জন্য আপনি গেলে অবশ্যই আপনাকে বিএমইটি কার্ডটি বানাতে হবে। বিএমইটি কার্ড বানাতে যা যা প্রয়োজন আমি তা উল্লেখ করতেছি। তবে এখানে আরও একটি কথা বলে দেই, যারা 2015 সালের আগে প্রবাসে আসছেন তারা কিন্তু নতুন করে চাইলে করতে পারবেন। আর যারা এখন নতুন করে আসতেছেন 2015 সালের পর থেকে যারা অলরেডি চলে আসছেন, তাদের তো এই কার্ডটি আছে। এখন পর্যন্ত নতুন করে যারা আসতেছেন তাদের কিন্তু এই কার্ডটি হয়ে থাকে। আপনার বৈধ পাসপোর্ট অন্তত 6 মাস মেয়াদ থাকা লাগবে, ভিসা কপি এবং রিক্রুটিং এজেন্সির ডিমান্ড লেটার, আপনার 2 কপি পাসপোর্ট ছবি, মেডিকেল রিপোর্ট এবং কি বিএমইটি অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে আপনার যেই মেডিকেল রিপোর্ট আছে সেটাও সাবমিট করা লাগবে। এছাড়া আপনার এলাকার যেই ট্রেনিং সেন্টার আছে, প্রবাসে আসার আগে 3 দিনের যে বাধ্যতামূলক ট্রেনিং করা সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট, যেমন আমাদের কুমিল্লায় আপনার টিটিসিতে সেই ট্রেনিংটা করায়, সেখান থেকে এই সার্টিফিকেট দেওয়া হয়। তো এটি করার জন্য মূলত আপনার বিএমইটি রেজিস্ট্রেশন হচ্ছে 300 টাকা, ট্রেনিংয়ের জন্য 300 টাকা, প্লাস নমিনাল ফি হচ্ছে 50 টাকা। এছাড়া স্মার্ট কার্ড ক্লিয়ারেন্সের জন্য আপনার দেশভিত্তিক এখানে ভিন্নতা থাকতে পারে, 6 থেকে 7,000 টাকার মতো খরচ দিতে পারে। যারা অলরেডি প্রবাসে আছেন, যাদের এই কার্ডটি নাই, তারা প্রবাসী কল্যাণ কার্ডের জন্য আবেদন করতে পারেন দূতাবাসের মাধ্যমে। দূতাবাসে গিয়ে আপনি জনশক্তি কর্মসংস্থান ও ব্যুরোতে গিয়ে আপনি সেখানে আবেদন করবেন। একজন প্রবাসী হিসেবে এই কার্ডটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি বিএমইটি কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারবেন। সৌদি আরবে যারা বসবাস করেন তাদের জন্য 170 রিয়ালের মতো লাগে। এটির মেয়াদ সাধারণত 2 বছর কিংবা পাসপোর্টের মেয়াদ পর্যন্ত হয়ে থাকে, তবে এটি নবায়ন করা যায়। সো গাইজ, যাদের কাছে এই কার্ডটি নেই, আপনারা চাইলে 1 ক্লিকে অনলাইন থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন কমেন্ট বক্স থেকে আপনারা ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন। ডাউনলোড লিঙ্কে গিয়ে আপনি জাস্ট আপনার যেই পাসপোর্ট দিয়ে নিবন্ধন করছেন প্রবাসে আসার আগে, আপনার যদি অলরেডি রিনিউ করে থাকেন পাসপোর্টটি, পুরাতন যে পাসপোর্ট নাম্বার আছে সেই নাম্বারটি বসিয়ে এখানে আরও লাল নীল অক্ষরের কয়েকটা নাম্বার আসবে, এই নাম্বারটি বসিয়ে দিলে কিন্তু আপনার যে বিএমইটি কার্ড আছে অনলাইন কপি আপনি পেয়ে যাবেন এবং কি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইজ, এই ছিল বিএমইটি কার্ড সম্পর্কিত। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।